হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আমি বেশ ভালো আছি। কেমন আছো জানিও কিন্তু। রোজগার মতো ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। এসে বর্তন ধুয়ে ঘর তো ঝাঁটপাট দিয়ে স্নান করে আসলাম। আর স্নান করে এসে ভাতও বসিয়ে দিয়েছি দেরি না করে, যেহেতু আমার খুব খিদে লেগেছে। আজ আমি কিছু খাইনি, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। দেখো, পাতিলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। বন্ধুরা, এখানে গ্যাস ছাড়া পাবোই বার কি, এখানে কিচ্ছু নেই, গ্যাসই আছে। আর গ্যাসই রান্না করতে হবে, কাঠখড়ি কিচ্ছু নেই। কাঠখড়ি কোথায় পাবো, আমি দেশে নেই, তোমরা সবই জানো। তাজি কি রান্না করব তেমনটা কিচ্ছু ভাবনা চিন্তা নেই। বাজার কানে যেতে হবে, দেখি কি রান্না করি। আর বন্ধুরা দেখো, এটা কালকে নিয়ে আসা হয়েছে, এটাও নিয়ে আসা হয়েছে। তোমরা হয়তো মনে করো সোনার না বন্ধুরা, কিনে নিয়ে এসেছি। এটা 20 রুপিয়া, এটা 40 রুপিয়া। অনেকদিন ধরে কানগুলোও খালি ছিল, গলাটাও খালি ছিল, তাই মনে করলাম যে নিয়ে আসি, তাই নিয়ে আসলাম কিনে। কারণ গরমে কিচ্ছু তো পরতে ইচ্ছা করছে না, কিন্তু না পরলেই নয়, তাই পরতে হবে। মেয়ে ছেলে হয়েছে যেখানে, এটা ওটা পরবো, তারপরেই তো ভালো লাগবে। একদম ভালো লাগে না। আর দেখো কিরম ঘাম, প্রচণ্ড আরে ঘাম দিচ্ছে বন্ধুরা মুখে, কারণ প্রচুর গরম পড়েছে। আর এই দেখো বন্ধুরা, রাকেশ কার্টুন দেখতে শুরু করে দিয়েছে। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। ঘরে যেখানে ভাত বসিয়ে দিয়েছি, পাখা চালাতে পারছি না, তো বাইরে চলে এসেছি। আর ঘরে তো খুবই গরম, আমি হাতটা এভাবে রেখে দিয়েছি। তোমরা দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে। আর রোদের কি বাহার দেখো, এখনো পর্যন্ত প্রচুর প্রচুর রোদ হয়ে আছে, চারদিকটাই দেখতে পাচ্ছ। তো আমি ওপরে ধাপে বসে পড়ছি, রাকেশ দেখো নিচেই রয়েছে। মাছি লাগছে বন্ধুরা, কিন্তু কি করবে, ঘরে তো প্রচুর গরম, ঘরে তো বসতে পারছে না, তার জন্য এখানেই বসতে হবে ওকে। বাবু গো, মাথা হাজিরা উনিস না? হ্যাঁ, হাজিরিস হামাচি হচ্ছে তো। আর আমি গামছাটা দিয়ে বারবার মুখটা মুছছি, কারণ এত গরম করছে। মাথাটা চুলটা এভাবে করে রেখে দিয়েছি, মাথাটা হাজড়িয়েছে কিন্তু চুলটা ফুপা করে রেখে দিয়েছে, সিঁদুরও পরে নিয়েছি। রান্নাও বসালাম, তোমরা দেখতেই পেলে, কারণ আজ এত খিদি লেগেছে। রাকেশের আজ খিদি লাগেনি বাবু, রাকেশের ম্যাগি করে দেওয়া হয়নি বন্ধুরা। বাবু একটা আমাজে খেয়ে নাও গে, একটা আছে তো, খেয়েছ? আর একটা আছে, হ্যাঁ বালতিতে। তো বালতির মধ্যে একটা আম ছুঁয়ে দিয়েছি, আমটা বলছি খেতে ওকে। যা আমটা খেয়ে নাও গে। কত কষ্ট বন্ধুরা, এত গরমে কত কষ্ট। দেখো সিঁড়িটার অবস্থাটা দেখো, ইট ফিট বেরিয়ে গেছে, কিন্তু কি করবো, আমাদের তো না, যাদের হয়েছে হয়েছে। আমার চুলগুলো দেখো বন্ধুরা, কিরকম পাকানো পাকানো, একদম বিচ্ছিরি। মুখটা আমার প্রচুর কালো হয়ে গেছে, কারণ এত তাপ গরমে তো কালো হবেই। আর আমি মুখে কিচ্ছু লাগাই না। আর বন্ধুরা, আমি যে ভিডিও দিই শর্ট ভিডিও, আমি মুখে ফিল্টার লাগাই না, কিচ্ছু না, ফিল্টার করি না। ছবি আমার যেরকম মুখ সেরকমই আমার দেখতে পাও তোমরা, কালো খেদা যাই হোক। তা তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করো, সব কিছু করো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিও। আর যদি ভালো না লাগে, করতে হবে না, একই বলে দিয়েছি।
এইদিকে দাদাভাই বেরিয়ে পড়েছে স্নান করবে, একই সাথে বাড়ি আসা হয়। খালি গায়ে স্নান করতে যাচ্ছে বন্ধুরা, অন্য কিছু না। হাতে বিরাস রয়েছে, বগলের সাবান রয়েছে। দেখো প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা। আর এইদিকে পটলের মাও বেরিয়ে চলে এসছে, ডিউটি থেকে এসছে, ডিউটি পোশাক এখনো ছাড়েনি। তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। চলো ফটাফট কমেন্ট বক্সে হাত দাও আর কমেন্ট করতে শুরু করে দাও। তো ভিডিওটা এখনকার মতো টাটা, বাই বাই।